আল্লাহর রহমত বেশি থাকে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে রান্না করছি ছোটো মাছের ভাজি। তো দেখুন কীভাবে আমি ছোটো মাছের ভাজি করি। এগুলো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপরে সামান্য রসুন কুচি, ছোটো মাছ, আলুগুলো দেখুন কী সুন্দর কুচি কুচি করে কেটেছি। তো এর চেয়ে চিকন কাটা যায়, কিন্তু আমার হাতের একটু সমস্যা, এই জন্য আমি একটু মোটা হয়ে গেছে। তো আরও চিকন করলে আরও ভালো। তো চলুন দেখে নিই কীভাবে ভাজি আমি করে ফেলি। প্রথমে দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো সামান্য জিরার গুঁড়ো, তারপর দিয়ে দেবো তেল, সয়াবিন তেল। এটা এখন মাখাই নেব। অনেক মজাদার এই ভাজিটা, আসলে আমরা প্রায় খেয়ে থাকি। ভাজিটা অনেক ভালো লাগে খেতে। আর সকালটাই তো রান্না বান্নার কাজ। আমি তো বলেছি আপনার ভাইয়া বাইরে যায় খায়। ভাজিটা মাখছি, মাখার উপরেই ভাজিটা টেস্ট হবে আর কি। তো ছোটো মাছের ভাজি সবাই পছন্দ করি আমরা কম বেশি, তাই না? আর আমার কমেন্ট বক্সে জানাবেন কারা কারা ছোটো মাছ পছন্দ করেন। আর এভাবে ভাজি করলে সত্যি ভাজিটা অসাধারণ হয় আর খেতে অনেক মজা। আমার ছোটো মাছ অবশ্য বরাবরই ভালো লাগে আগে থেকেই, তাই প্রায় ছোটো মাছই নিয়ে আসে আপনার ভাইয়া। আমার জন্য, বিশেষ করে আমার জন্যই নিয়ে আসে। ভাজিটা আমার মাখা হয়ে গেছে, দেখুন কী সুন্দর করে মাখিয়েছি আমি ভাজিটা। তারপর সামান্য একটু পানি দিয়ে দেবো, তারপর ঢেকে দেবো। বিসমিল্লাহ, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো হতে থাকুক, তারপর আসছি ভাজিটা কতক্ষণ পর হচ্ছে। মাছের ভাজিটা হয়ে গেছে, এখন ভাজা জিরাগুলো দিয়ে দেবো নামানোর আগে। তারপর হয়ে গেছে বাস। আস্তে করে নেড়ে দিতে হবে যাতে মাছের ভাজিটা যাতে ভেঙে না যায় মাছগুলো। কীভাবে সাবধানে নাড়িয়ে দিচ্ছি। অনেক লোভনীয় ভাজি, দেখলেই খেতে ইচ্ছে করবে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। দেখুন ভাজিটা কত সুন্দর হয়েছে। এরকম ভাজি তো সবারই পছন্দ। গরম হয়ে এসেছে, আরও ভাজি করছি, কলা ভাজি। কে কে কলা ভাজি এইভাবে খান অবশ্যই জানাবেন। কলাগুলো আগে কেটে নিয়েছি, আর লবণ এখন দিলাম, হলুদ দিলাম। আর আগে আমি হলুদ দিয়ে এগুলো ধুয়ে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি এগুলো। খুব সুন্দর একটা কালার এসেছে। দেখুন কলা ভাজিটা কিন্তু অনেক মজা লাগে এইভাবে খেতে। রান্না করে অনেক মজা লাগে, কিন্তু ভাজিগুলো অন্যরকম একটা টেস্ট এর মধ্যে।
ভাজি খেতে ভালো লাগে। কলা ভাজিটা একটু হোক, দেখতে থাকুন আমার ভিডিওটা। এটা হয়ে গেছে, একটু সামান্য মশলার গুঁড়া দেব। এই মশলাগুলোর মধ্যে অবশ্য সব আছে, জিরা, তারপর শুকনো মরিচের গুঁড়ো, সব কিছু আছে, অনেক মশলাই আছে। এইটা একটু দিয়ে দেবো সামান্য, একটু ঝাল ঝাল লাগবে, ভাজিটা টেস্ট লাগবে কলা ভাজিটা। তো কলা ভাজিটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর এভাবে কলা ভাজি কে কী খান সেটাও জানাবেন। ডালের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, দমে রেখে তারপর পুরা ডালটা দিয়ে দেবো। আমার হয়ে গেছে, এখন পুরা ডালটা দিয়ে দেবো এর মধ্যে। ডালও আমাদের কম বেশি সবারই পছন্দ। তো আজকের আয়োজনটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের দুপুরের আয়োজন।